আমরা এই পর্যায়ে দেখি উদাহরণ 13 এবং অনুশীলনী 4 এবং 7 একরকম। আমরা 7 নম্বর অঙ্কটা সলিউশন করি। দেখো এখানে অলরেডি এই ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে, কিন্তু 16 এর উপরে স্কোয়ার নেই, 16 কে 4 স্কোয়ার লেখা যায়। আর ব্র্যাকেটের উপরে আছে এই ব্র্যাকেটের উপরে একটা স্কোয়ার আছে। তো আমরা এটাকে কি করবো, দেখো এই ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে, আমরা ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিলাম না, 16 কে লেখা যায় 4 স্কোয়ার, 4 গুণ 4। তারপরে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম প্লাস। আর আমরা জানি, আমরা যে সূত্রগুলো জানি যে এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, তো শুরুতে থাকে এ স্কোয়ার, শেষে থাকে বি স্কোয়ার। তো 49 কে লেখা যায় 7 স্কোয়ার, 7 গুণ 7 49। আর ব্র্যাকেটের ভিতরে কি আছে, এই যা আছে তা লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। হ্যাঁ, তো তার মানে কি দাঁড়ালো, দেখো এটাকে আমরা এ চিন্তা করতে পারি, এটাকে আমরা বি চিন্তা করতে পারি। তখন কি হলো, দেখো এই এ স্কোয়ার, এটা বি, বি স্কোয়ার। তার মানে এখানে স্কোয়ার, এখানে বি স্কোয়ার, মধ্যখানে কি হয় 2ab। তার মানে এটাই তো আমার মধ্যখান। দেখো মধ্যখান 2ab কিভাবে মিলাবা, সূত্রের একটা 2 দিলাম, এ কোনটা, এটা এ, এটাকে লিখে দিই অলরেডি এখানে 4m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু, তার মানে এ হিসাবে এটাকে লিখলাম এখান থেকে দেখে দেখে, বি হিসাবে এটাকে নিয়ে আসি 7 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। এবার দেখো তুমি এটার সাথে এটা মিলে গেল, এটার সাথে এটা মিলে গেল। এবার 56 কিভাবে মিলে, দেখো 2 গুণ 4, 4 দুগুণে 8, 8 এর সাথে 7 গুণ করে 7, 8 গুণ করলে কত, 56। ওকে, তার মানে এটা মিলে গেল। তার মানে কি হলো, এটা 2ab। এখন কিসের সূত্রে দাঁড়ালো, এটা a স্কোয়ার প্লাস 2, এটা এর সাথে মিলে a, এটা বির সাথে মিলে এটা বি, 2ab। তার মানে এটা কিসের সূত্র, এটা হলো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। 2 এর সামনে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তার মানে এ হলো আমার a, 2 সামনে প্লাস, আর কোনটা বি, এই যে 7 সহ এটা বি, a প্লাস বি, এই হলো আমার হোল স্কোয়ারের সূত্র। দেখো 4 এখানে ভিতরে গেলে 4m স্কোয়ার প্লাস 4 n এর সাথে গেলে 4n স্কোয়ার। কিভাবে গুণ এটা, এটা অবশ্য তোমরা জানো, 4 এখানেও গুণ হবে, এখানেও গুণ হবে। এরপরে আসো প্লাস 7 3 সাথে গেলে 3 7 21 m স্কোয়ার মাইনাস, দেখো ব্র্যাকেটের আগে প্লাস আছে, ভিতরে চিহ্নের পরিবর্তন হবে না, কিন্তু ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকতো ভিতরে চিহ্নের পরিবর্তন হতো। আর 7 দুগুণে 14 n স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। ওকে, এবার আমরা একটু হিসাব করি, দেখি m স্কোয়ার 4টা m স্কোয়ার 21টা m স্কোয়ার কয়টা হয়, 4টা আর 21টা তুমি যোগ করে, 4টা এটার আগে আছে যোগ চিহ্ন, কোনো চিহ্ন নেই মানে যোগ, 21 21 এর আগে আছে যোগ, তাহলে কত হয় 25m স্কোয়ার। এটাও যোগ, এটাও যোগ, অঙ্ক যোগ। ওকে, এবার দেখো এটা আর এটা বিয়োগ, সরি একটা যোগ একটা বিয়োগ, মানে অঙ্ক বিয়োগ। কিভাবে দেখো, এটা হলো যোগের, এটা হলো কিসের, বিয়োগের। এটা যোগের, এটা বিয়োগের, এটা 4n স্কোয়ার n স্কোয়ার n স্কোয়ার, দুইটা দেখতে একই রকম। একটা যোগ একটা বিয়োগ হলে অঙ্ক কি বিয়োগ, অঙ্ক বিয়োগ করলে কি হবে, 10 14টা থেকে 10টা গেলে 4টা গেলে আর থাকবে 10টা, 10n স্কোয়ার। অঙ্ক যখন বিয়োগ করবে চিহ্ন কি দিব, যেটা বড়, কে বড়, যোগেরটা না বিয়োগেরটা, বিয়োগটা বড়, তার মানে বিয়োগ চিহ্ন। এবার আসো ব্র্যাকেটের বাইরে ওই যে স্কোয়ারটা। এবার এই পর্যায়ে আমরা কি করবো, এই পর্যায়ে আমরা দেখবো, আমরা মান বসাবো। দেখো 25 ইন্টু m এর মান কত, অলরেডি এই অঙ্কটাতে m এর মান দেওয়া আছে 6, আমি m এর পরিবর্তে 6 লিখবো, m স্কোয়ার মাইনাস 10 ইন্টু n এর মান অলরেডি এই অঙ্কে দেওয়া আছে, n এর মান 7, n না লিখে লিখবা 7 উপরে স্কোয়ার, আর ব্র্যাকেটের বাইরের স্কোয়ারটা দিবে এইভাবে। এবার এখানে আসি কি করবে তুমি, 6 স্কোয়ার, 6 গুণ 6 কয়বার, 2 বার, 6 গুণ 6 36, 36 এর সাথে তুমি 25 গুণ করবা, গুণ করলে পাবা 900। বিয়োগ এদিকে খেয়াল করো 7 স্কোয়ার, 7 7 49, 7 2 বার, 7 গুণ 7 কত পাবা 49, 49 এর সাথে তুমি যদি 10 গুণ করো, যদি 49 লগে 10 গুণ করলে 0 একটা আসবে। ওকে, এবার এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করলে পাবা 410, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, 410 স্কোয়ার মানে 410 গুণ 410, গুণ করলে হবে, ক্যালকুলেটর ইউজ করবা, এটাই হবে आंसर। ওকে।